বর্তমান বিশ্ব যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট দেখা দিচ্ছে, বর্তমান বাংলাদেশে এই সংকটটা দেখা দিচ্ছে। জ্বালানি সংকটটা দূর করার জন্য আমরা এই প্রকল্পটি তৈরি করেছি। আমাদের এই প্রকল্পে পলিথিনগুলো পুড়িয়ে এখানে পলিথিনগুলো একটা কন্টেনারের মধ্যে পোড়ানো হবে। 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে পোড়ানোর ফলে এখান থেকে অক্টেন তৈরি হচ্ছে। এই পাইপের মধ্যে অক্টেন থেকে কেরোসিন উৎপন্ন হবে, কেরোসিন থেকে এলপিজি গ্যাস উৎপন্ন হবে। এটা যদি আমরা সরকারি উদ্যোগে যদি আমরা এটা উৎপন্ন করি, তাহলে হলো আমাদের দেশের জ্বালানির জন্য অন্য কোনো দেশের কাছে যাইতে হবে না, এবং আমরা বেশি হলে আমরা সেটা বিদেশে রপ্তানি করতে পারবো। এই বিষয় নিয়ে আমরা এই প্রকল্পটি তৈরি করেছি। আপনারা কি সরাসরি প্র্যাকটিক্যাল করেছেন এটা? এটা সরাসরি আমরা এটা বাইরে প্র্যাকটিক্যাল করেছি। এখানে যেহেতু আগুনটা আমাদের করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে আমরা এখানে শুধু মডেলটা এখানে দেখাচ্ছি। আর এটা সত্যিকার এটা সম্ভব, সরকার যদি উদ্যোগ নেয় এটা আমাদের দেশের জন্য। এটা হচ্ছে মূলত একটা সোলার ইরিগেশন সিস্টেম, সৌরসেচ প্রকল্প। এটির মাধ্যমে আমরা সূর্যের আলো থেকে অটোমেটিক্যালি জমিতে সেচ দিতে পারবো। কিন্তু এটা আমাদের বিশেষত্ব হচ্ছে এটা আমরা দূরবর্তী স্থানে থেকেও এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যে আমি গাড়িতে আছি কিংবা অফিসে আছি, আমি এখন বাসায় কি হচ্ছে এটা আমি বলতে পারি না, কিন্তু এখান থেকে যদি কোনো কারণে লিকেজ হয়, আমার মোবাইল ফোনে এটার একটা নোটিফিকেশন আছে। সেই নোটিফিকেশনটা আমার যতক্ষণ থেকে অটোমেটিক রেগুলেটরটা অফ করে দিবে। অফ করে দেওয়ার পরে আমি ম্যানুয়ালি যে ওখানে গ্যাসের লেভেলটা যেটা আছে ওটা আমার মোবাইলে দেখাবে এবং ফ্যানের মাধ্যমে গ্যাসটা বের হয়ে যাবে। আমাদের এখানে আজকে 3টি প্রজেক্ট রয়েছে। একটি হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং মডেল, ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম এবং ভূমিকম্পের পূর্বাভাস নির্ণায়ক যন্ত্র। এবার রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমে হয় কি, বৃষ্টির পানিটি আপনার বৃষ্টির যত পানি আছে সেই পানিগুলো এই ট্যাঙ্কের মধ্যে জমা হবে এবং এই ট্যাঙ্ক থেকে পানিগুলো এই ফিল্টারের মধ্যে জমা হবে এবং ফিল্টার থেকে ফিল্টারেশনের মাধ্যমে পানিটা কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যাবে। এবং এই স্বচ্ছ পানি কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ হিসেবে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি বাগান করার, মানে বাগানে যে পানি দিতে হবে এটা কিন্তু আমরা এই পানি। এটা হচ্ছে ভিশনারি স্মার্ট স্কুল। এই স্কুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আধুনিক সিস্টেম তৈরি করেছি, যেখানে আমরা কিভাবে এই স্কুলটাকে আরও আধুনিক করতে পারি এর জন্য বিভিন্ন সিস্টেম তৈরি করেছি। এখানে আমরা সর্বপ্রথম তৈরি করেছি অটোমেটিক ওয়াটার ট্যাপ। এই ট্যাপের মাধ্যমে আমরা অটোমেটিকলি পানি পেয়ে যাচ্ছি। বর্তমানে আমরা দেখি যে অনেক সময় পানি অপচয় হয়, স্কুলে অনেক সময় কল ছাড়া থেকে পানি অপচয় হয়। এটি আমাদের তৈরি করেছে যাতে এই পানি অপচয় রোধ করা যায়। আমরা এখানে যখন একটি কাপ রাখবো তখন অটোমেটিকলি পানি পড়বে, আবার যখন আমরা কাপটি সরিয়ে ফেলবো তখন পানি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এরপর আমরা রেখেছি ওয়াটার পিউরিফাই। এখানে আমরা কিভাবে অপরিষ্কার পানিকে পরিষ্কার করতে পারি সেই সিস্টেমটি দেখিয়েছি। এখানে আমরা অটোমেটিকলি এদিক দিয়ে আমাদের নোংরা পানি যাবে, ধাপে ধাপে যে পানিগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। আমরা লাস্ট যেই কাপটি দেখতে পাচ্ছি ওই নোংরা পানি এই লাস্ট কাপে পরিষ্কার পানি হিসেবে বের হবে।